হাই এভরিওয়ান, আমি সুপর্ণা রংবাজ বাই সুপর্ণা থেকে তোমাদের আমার চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম। প্রথমেই বলে রাখি যে আমি ডিআইওয়াই সংক্রান্ত রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মধ্যে। তোমাদের তার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ নোটিফিকেশান বেলটা অন রেখো যাতে যখনই কোনো আমি ভিডিও দিই তোমাদের কাছে এসে সরাসরি উপস্থিত হতে পারি। এটাও একটা ডিআইওয়াই সংক্রান্তই ভিডিও। একটা থালার গল্প। থালাটা আমার কাছে অনেক দিন ধরেই পড়ে থাকতে থাকতে থালাটা কেমন নোংরা হয়ে যাচ্ছিল। এবার মনে হলো যে থালাটা পড়ে থাকছে, নোংরা হয়ে গেছে, কিন্তু কিছুই করা হচ্ছে না, যদি এটা আমি পুজোর থালা হিসাবে ইউজ করি তাহলে কেমন হয়। ভাবা মাত্রই কাজ করতেই হবে, তাই এতে আমি একটা পুজোর করে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম একটা পুজোর সামগ্রী হিসাবে ইউজ করব, তারপরে মনে হলো যে পুজোর সামগ্রী যেভাবে ইউজ না করে যদি আমি এতে ঠাকুর করে ফেলি তাহলে কেমন হয়। তোমরা প্রথমেই দেখলেই বুঝতে পারবে বা থাম্বনেল দেখেই বুঝতে পারবে যে এটা আমি একটা জগন্নাথ বলরাম সুভদ্রার ক্লে দিয়ে করে দেখিয়েছি। এছাড়াও আমার থালার অন্য কোনো পেন্টিং যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করতে পারো। ওখানে অনেক ধরনের থালা ড্রয়িং ডিজাইন পাওয়া যাবে, তোমরা চেক আউট করতে পারো। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে যেও, কমেন্ট করতে ভুলো না। তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। এটা একটা ক্লে আর্ট করছি, প্রথমেই বলেছি এটা ক্লে আর্ট করছি। ক্লে আর্ট মানে আমি মোল্ডেড ক্লে ইউজ করেছি ফেবিক্রিলের। এর মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হার্ডেনার একটা সফটেনার। দুটোকে ট্যালকাম পাউডার দিয়ে মিক্স করে ইউজ করছি। আর যেগুলো এই ভিডিওতে ইউজ করেছি থালাটা বাদে যে জিনিসগুলো ইউজ করেছি সমস্ত কিছু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেস করে তোমরা ইজিলি ইউজ করতে পারো। থালাটা তুমি লোকাল যে কোনো মাটির দোকানে, কুমোরের দোকানে পেয়ে যেতে পারো। যারা থালা বানায় তাদের থেকে থালা নিয়ে নিতে পারো। এই থালার ছোট বড় বিভিন্ন সাইজের থালা পাওয়া যায়, তোমরা বড় থালাতেও করতে পারো, আমি ছোট থালাতে করেছি যেটা যার সুবিধে। আর তো সমস্ত ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়াই আছে, সেখান থেকে করতে পারো। আস্তে আস্তে দেখো করছি, যেহেতু এটা ভিডিওটা অনেক বড়, আমি কিন্তু বেশি কেটে বা বেশি খুব স্পিডে ভিডিওটা রানিং করিনি। এডিটটা খুব ছোট করে এডিট করেছি, আর খুব স্লোতেই এডিট করেছি, বিভিন্ন কোনো ধরনের কাট না দিয়ে, যাতে তোমাদের পরিষ্কার করে ভালো করে বোঝাতে পারি। আস্তে আস্তে সবগুলো করা হচ্ছে ক্লে দিয়ে। এটা হচ্ছে বলরাম মহাপ্রভু জগন্নাথদেবের করে নেওয়ার পরে বলরাম করেছি। এরপরে ভালো করে ক্লেগুলো যখন হয়ে যাবে, সবটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাটলিস্ট আমি একদিনের জন্য ওটাকে শুকোতে দিয়েছি। যেহেতু এটা বর্ষাকালে করছি সেহেতু একটু শুকোতে দেরি হচ্ছে। আমরা যদি ইউজ না করে থাকি মোল্ডেড ক্লে, এছাড়াও আমরা হোয়াইট সিমেন্ট দিয়েও করতে পারি, ওয়াল পুট্টি দিয়েও করতে পারি, তখন ওদের শুকানোর টাইমটা অনেকটা হয়ে যায়। যেহেতু মোল্ডেড ক্লে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবুও আমি চেয়েছি যে একটু ভালো করে শুকোক, তাই এটাকে আমি একদিন দিয়েছি শুকোতে। দেওয়ার পরে ভালো করে যখন শুকিয়ে গেছে তখন সেটাকে আমি করেছি ফেবিক্রিলেরই হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করে নিয়েছি। পুরো সাদা করে পেন্টিং করে নিয়েছি। ওটা 2 কোট দিয়েছি, 2 কোট দিলে বেশ অন্য কালারগুলোও ভালো করে ফোটে, এই জন্য ভালো করে নেওয়ার পরে ওটাকেও শুকিয়েছি। ভালো করে শুকানোর পরে বিভিন্ন কালার ইউজ করেছি, যে যার মতো কালার ইউজ করতে পারো। যে কালারগুলো আছে তোমাদের কাছে অ্যাভেলেবেল সেইগুলো নাও। আর সমস্ত ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে সরাসরি লিঙ্কে পারচেস করে তোমরা ইউজ করে নিতে পারো, কিনে নিতে পারো। করে নেওয়ার পরে দেখো, আশা করি তোমাদের কিছু না কিছু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে বেশ ভালো লাগে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, যে রিকোয়েস্ট আমার কাছে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি মেন কালারের দিকে যাব। মেন কালারটা আমি প্রথমে চক পেন্ট ইউজ করেছি। তোমরা যদি চক পেন্ট ইউজ করতে না চাও তাহলে ফেব্রিকের অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করে নিতে পারো। আমি এখানে গ্রিন দিয়েছি, বিভিন্ন কালার আমি ইউজ করেছি, শুধু একটা কালার নয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালার ইউজ করেছি। আমি মেনশন করে দেবো বিভিন্ন কালারগুলো কোথা থেকে পারচেস করেছি, সমস্ত ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়াই আছে। কীভাবে ইউজ করছি, কীভাবে হাইলাইট করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিয়ে যেও।
রংটাকে ঠিকঠাক রং করে নেওয়ার পরে এবার ব্যাকগ্রাউন্ডে রং করব। ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা আমার কোনো মতে ডিলিট হয়ে গেছে। আমি এখানে লাল আর হলুদ দিয়ে ব্যাকগ্রাউন্ডের রংটা করেছি। আর অবশ্যই ইউজ করেছি একটা স্পঞ্জ দিয়ে রংটাকে থুবে থুবে দিয়েছি, কারণ স্পঞ্জ দিলে একটা টেক্সচার ক্রিয়েট হয়। আমার একটা টেক্সচারেরই দরকার ছিল, যেটা তুলি দিয়ে হতো না। আর একটা টেক্সচার আর্ট করার জন্যই আমি স্পঞ্জ ব্যবহার করছি। তোমরা চাইলে তুলিও ব্যবহার করতে পারো। আমি এখানে লাল আর হলুদ অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তোমাদের কোডটা মেনশন করে দিয়েছি, তোমরা সেই কোডে ইউজ করতে পারো। এছাড়াও তোমাদের অন্য রঙও ইউজ করে নিতে পারো। আমি দেখো এখানে একটা খুব ইচ্ছে ছিল একটা পুরীর জগন্নাথ দেবের, যে এটা পুরীর মন্দির ক্রিয়েট করব। তাই এখানে আমি পুরীর একটা মন্দির ক্রিয়েট করছি আস্তে আস্তে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে যেও। আর মানুষ মাত্রই ভুল হয়, আর আমার পেন্টিংয়ের মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, আমি জানি নতুন করছি, ভুল হতেই পারে। যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবে, যাতে আমি অন্য যখনই কোনো ভিডিও দিই আমার তাতে মোটিভেশন বাড়ে। কোনো কাজ করার আগে যদি আমি একটা তোমাদের থেকে লাইক পাই, তাহলে আমার অনেক 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 এনার্জি পাই। পুরোপুরি রং করে নেওয়ার পরে আমি অবশ্যই ভার্নিশ ইউজ করেছি। ভার্নিশ হচ্ছে ইটসি বিটসি থেকে নেওয়াই ভার্নিশটা আমি ইউজ করেছি। ভার্নিশটা বেশ ভালো আর খুব প্রোটেকশান দেয়। আমি এখানে ভার্নিশের দুটো কোড ইউজ করেছি, যাতে একটা গ্লেজিও হয় আর যাতে কোনো নোংরা পোকামাকড় বসলেও একবার কাপড় দিয়ে ঝেড়ে নিলেই সহজেই ভার্নিশ দিয়ে পরিষ্কার হয়ে যায়। ভার্নিশটা এই জন্যই তো ইউজ করা, রঙটাকে অনেকদিন প্রোটেকশান করার জন্য। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ভিডিওটা খুব লংভাবেই এডিট করেছি, যাতে তোমাদের ছোট ছোট জিনিসগুলো আমি তোমাদের সহজেই দেখাতে পারি। অবশ্যই হ্যাঙ্গিংয়ের জন্য ক্লিপ ইউজ করেছি। এই ক্লিপগুলো যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবে। আর সেখান থেকে ক্লিপটা ইউজ করার আগে আমি অবশ্যই মোল্ডিড ক্লে দিয়ে চিপকাবো। এছাড়া কোনো দিয়েই চিপকাবে না, যেহেতু মাটির থালায় কোনো আঠা ফাটা দিয়ে দেওয়া চিপকাবে না, তাই ক্লে ইউজ করেছি। ক্লে দিয়েই চিপকে নিয়ে তারপরে ওটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তোমাদের কাছে এসেছি। আর আমার প্রেজেন্টেশনের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিয়ে যেও। আর যদি কোনো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে যেও। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আবার তোমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওয়। এখন আপাতত বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর নিজে ভালো থেকো। বাই।